হাই প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব রক্ত নিয়ে। রক্তের বেসিক এবং রক্ত আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে সেই বিষয়েও আমি আস্তে আস্তে ধারণা দিব। তো এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রক্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তো রক্ত নিয়ে আলোচনা করব। রক্তের বৈশিষ্ট্যকে চিন্তা করে আমরা আমাদের ধারাবাহিকতা বিশ্লেষণ করতে পারবো। আচ্ছা, তো প্রথমত আমরা দেখব রক্ত কি বা ব্লাড সার্কুলারস কি। রক্ত কি? ঈষৎ চটচটে জেলির ন্যায় ক্ষারীয় তরল যোজক টিস্যুকে কি বলা হয়? রক্ত বলে। কি বলছি? ঈষৎ চটচটে জেলির ন্যায় ক্ষারীয় তরল যোজক টিস্যুকে রক্ত বলে। এখন রক্তে দুই ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে কি রক্তকণিকা। রক্তরস বা প্লাজমা 55% থাকে, রক্তকণিকা 45% থাকে। সো যদি সেন্ট্রিফিউগাল যন্ত্রে যদি আমি রক্তকে ঘূর্ণায়মান অর্থাৎ 300 বার যদি ঘোরাই, তখন এই রক্তের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে কি হলুদাভ অংশ থাকে আর একটা হচ্ছে কি কঠিন অংশ থাকে বা রক্ত কণিকার অংশ হয়ে থাকে। তো সেই হলুদাভ অংশকে কি বলা হবে? রক্ত প্লাজমা বা রক্তরস। আর রক্ত কণিকা আছে 45%। তো রক্তরসে বা প্লাজমায় আবার দুই ধরনের কণিকা থাকে, মানে দুই ধরনের উপাদান থাকে, কণিকা না, দুই ধরনের উপাদান থাকে। একটা হচ্ছে কি পানি আর একটা হচ্ছে কি কঠিন পদার্থ। পানি থাকে 90 থেকে 92%, 90 থেকে 92% থেকে পানি, এবং কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। কঠিন পদার্থ থেকে 8 থেকে 10%। এই কঠিন পদার্থ আবার দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে অজৈব উপাদান আর একটা হচ্ছে জৈব উপাদান। রক্তরসের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে কি কঠিন পদার্থ। সেই কঠিন পদার্থ আবার দুই ধরনের জৈব যৌগ নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে অজৈব যৌগ আর একটা হচ্ছে জৈব যৌগ। তো দেখি অজৈব যৌগগুলো কি কি হতে পারে। প্রথম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ কি সোডিয়াম ক্লোরাইড যেটাকে বলা হয় লবণ। কি থাকে? সোডিয়াম ক্লোরাইড যেটাকে বলা হয় লবণ। এরপরে থাকে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন বা লৌহ, কপার বা তামা। তো এই যে যে সাতটা উপাদান আছে, এই সাতটা উপাদান থাকে অজৈব উপাদান, কঠিন পদার্থ থাকে। কোথায় থাকে? রক্তরস বা প্লাজমায়। এরপরে যদি আমরা ধারণা করি জৈব উপাদান থাকে কি, জৈব উপাদানের তিনটি অংশ থাকে, প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গঠিত রেশন পদার্থ, অন্যান্য উপাদান। এবার প্লাজমা প্রোটিনের মধ্যে কতগুলো প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন কত কিছু থাকে, যার ভেতর এই উপাদান জৈব উপাদান হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু মেইন টপিকস এবং বেসিক্যালি প্রধান টপিক হচ্ছে রক্তকণিকা। কোনটা? রক্তকণিকা। এই ক্ষেত্রে আমরা কয় ধরনের রক্তকণিকা দেখব? 3 ধরনের রক্তকণিকা দেখতে পাই। এই রক্তকণিকায় লোহিত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা আছে, অনুচক্রিকা আছে। এখন লোহিত রক্তকণিকা কি, শ্বেত রক্তকণিকা কি, অনুচক্রিকা কি? লোহিত রক্তকণিকা এটা হচ্ছে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে লোহিত রক্তকণিকা গঠিত হয়। অর্থাৎ কি লোহিত রক্তকণিকার রং হয় কি লাল। লোহিত কণিকার রং হয় কি লাল। লাল হওয়ার কারণ কি? হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণেই লোহিত রক্তকণিকার রং হয় লাল। শ্বেত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকা থাকে 44%, আর 1% থাকে শ্বেত রক্তকণিকা বা সাদা রক্ত যেটাকে বলা হয়। তো লোহিত রক্তকণিকা বাঁচে 120 দিন। লোহিত রক্তকণিকা বাঁচছে কয়দিন? 120 দিন। শ্বেত রক্তকণিকা বাঁচছে 15 থেকে 20 দিন।
আর অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ওকে, তো রক্তকণিকা নিয়ে এই পর্যন্ত আমরা যে আলোচনা করছি সেটা হচ্ছে রক্তের কিছু প্রাথমিক ধারণা। এরপরে আরো রক্তের এই লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকাকে আরো দুই ভাগে ভাগ করা যায়, গ্রানিউলোসাইট আর হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট। তো এইগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব, কিন্তু মেইন টপিকস আমরা আলোচনা করব গ্রুপ নিয়ে, রক্তের গ্রুপ নিয়ে। এখন এই রক্তের গ্রুপ নিয়ে যদি জানি, এখন এই রক্তের গ্রুপগুলো চিন্তা করব কি কি গ্রুপ থাকতে পারে। রক্তের মূলত 4টা গ্রুপ থাকে। তো এখন আমরা মেইন টপিকস আলোচনা করব রক্তের গ্রুপ নিয়ে। রক্তের গ্রুপে মাত্র 4টা টপিকস থাকে, 4টা গ্রুপ থাকে। এ, এ বি ও, সরি, এ বি ও। এই যে 4টা গ্রুপ থাকে, রক্তের মূলত কয়টা গ্রুপ থাকে? 4টা গ্রুপ। 4টা গ্রুপের মধ্যে এই যে হচ্ছে কি এ পজিটিভ, এ গ্রুপে এ পজিটিভও থাকবে, নেগেটিভও থাকবে, বি পজিটিভও থাকবে, নেগেটিভও থাকবে, এ বি পজিটিভও থাকবে, নেগেটিভও থাকবে, ও পজিটিভ থাকবে, নেগেটিভও থাকবে। এবং এই রক্তের গ্রুপ নিয়ে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং মানুষের আচরণ চেনা যায়। আসলে কি যে রক্তের গ্রুপ দেখে আমরা চিনতে পারবো যে কোন ব্যক্তি কোন স্বভাবের, এবং সেই ব্যক্তি কতটা স্বার্থপরতা, কতটা মেধাবী, কতটা বিচক্ষণতা, সবকিছুই এই রক্তের গ্রুপ অনুসারে জানা যায়। এবং কি আরেকটা টপিকস হচ্ছে কি যে রক্তের গ্রুপ অনুসারে জানতে হলে আমাদের মেইন টপিকস হচ্ছে যে আমাদের শরীরের যতগুলো টপিকস আছে, যতগুলো সমস্যা আছে, যেমন কেমন যদি চিন্তা করি যে আমাদের যে কোনো রোগের সিম্পল বা উপসর্গটা ধরা পড়ে রক্তের গ্রুপ টেস্ট করে। সুতরাং আমরা এই রক্তের গ্রুপ টেস্ট করে বুঝতে পারি যে কোন রোগের কি সিনড্রোম। তো ঠিক তেমনই এই গ্রুপ দেখেও আমরা বুঝতে পারি কোন রক্তের কোন মানুষ কেমন স্বভাবের, কোন গ্রুপের মানুষগুলো কেমন হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো কি এ পজিটিভ এবং এ নেগেটিভ গ্রুপের রক্তগুলো। দেখো এ পজিটিভ রক্ত গ্রুপের মানুষগুলো কেমন হয় এবং কেন হয়। এই এ পজিটিভ রক্তে যদি অ্যান্টিজেন থাকে তাহলে অ্যান্টিবডি থাকবে না, যদি অ্যান্টিবডি থাকে তাহলে অ্যান্টিজেন থাকবে না। বি পজিটিভটাও ঠিক সেরকমই, অ্যান্টিজেন অ্যান্টিবডির যে কোনো একটি থাকবে, একটি অনুপস্থিত থাকবে। কিন্তু এ বি পজিটিভ অ্যান্টিজেন অ্যান্টিবডি উভয়ই থাকবে। আর একটা হচ্ছে কি ও পজিটিভ যেগুলো আছে এর অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কিছুই থাকবে না। তাই যে কোনো গ্রুপে এ ও পজিটিভ রক্ত দান করা যায়, এই জন্য একে দাতা বলা হয়, এই রক্তকে দাতা বলা হয়। কেননা এই রক্তের গ্রুপটা এই ও পজিটিভ রক্ত বা ও গ্রুপের রক্তগুলো, সরি পজিটিভ নেগেটিভ আবার নির্দিষ্ট করে বলা হয়, কিন্তু ও গ্রুপের রক্ত এই যে তিনটা বাকি তিনটা গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে দিতে পারে, এই জন্য একে বলা হয় দাতা। এ বি পজিটিভ এটাও দিতে পারে, কিন্তু এটাকে বলা হবে কি এর নিজস্ব গ্রুপে ছাড়া অন্যান্য কিছু কিছু গ্রুপে দিতে পারে, কিন্তু সব গ্রুপে এ দিতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা রক্তের গ্রুপের বিচার করি, সেই বিবেচনা করে একটু আলোচনা করি। এ পজিটিভ
এরা দক্ষ নেতা হয় এবং এ নেগেটিভ দক্ষ নেতার পাশাপাশি বিষণ্ণতায় ভোগে। এবি পজিটিভ মেধাবী আচ্ছা, এই যে চারটা গ্রুপ, এই চারটা গ্রুপ নিয়ে যদি আমরা আলোচনা করি, এ পজিটিভ রক্তের গ্রুপগুলো হচ্ছে, এ পজিটিভ রক্ত যাদের আছে তারা খুবই দক্ষ নেতা, এবং শুধু দক্ষ নেতা বলতে বোঝাচ্ছে যে রাজনীতি না, ওটা না। দক্ষ নেতা বলতেছে কি তার বিচার বুদ্ধি বিবেচনা, যে কোনো বিষয়ে যে কোনো টপিকসে পারদর্শিতা, সেটাকে বলা হয় কি দক্ষ নেতা, মানে দক্ষ যে কোনো বিষয়ে। এই গ্রুপের, এ পজিটিভ গ্রুপের রক্তের গ্রুপ যাদের, তারা খুবই মেধাবী হয়ে থাকে এবং যে কোনো কাজ ওরা নিজের দায়িত্বে নিতে পারে, সেই কাজে ওরা সফল অর্জন করতে পারে এবং ওই কাজ সম্পর্কে ওর দক্ষ অভিজ্ঞতা থাকে। এ নেগেটিভ, এরা দক্ষতা পাশাপাশি এরা কখনো কখনো বিষণ্ণতায় ভোগে, অর্থাৎ কি কিছু কিছু নিরাশ হতে পারে, যে কোনো কাজে নিরাশ হওয়ার জন্য এরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বি পজিটিভ মেধাবী বিচারক, এরা এরা খুবই মেধাবী হয়ে থাকে এবং বিচারক হয়ে থাকে, মানে বিচারক বলতে বোঝাচ্ছে জজ, এইগুলো না, আইন বিষয়ে এই বিষয় না, যে কোনটা অন্যায় কোনটা ভালো বা এই দিক দিয়ে বিবেচনা করতে পারে যে তার নিত্যদিনের কাজগুলো কোনটা সঠিক কোনটা সঠিক নয়, সেই বিচারক, মানে সেই বিষয়ে সে খুবই বিবেচনা বোধ থাকে এবং বিচারক থাকে। বি পজিটিভ, এরা মানসিক চিন্তাশীল হয়ে থাকে, মানসিক চিন্তাশীল এমন হয়ে থাকে, এরা মানসিক দিক দিয়ে মনের, মানে মানুষের মনকে এমনভাবে বুঝতে পারে যে গভীর চিন্তায় মগ্ন থাকে। এমনও হতে পারে এরা গভীর চিন্তা মনোনিবেশ থাকতে থাকতে কোনো একটা সময়ে এরা মানসিক রোগীতে পরিণত হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এরাও খুব মেধাবী এবং মানসিক চিন্তাশীল, অর্থাৎ সৃজনশীল প্রতিভা এদের মধ্যে বেশি থাকে। কিন্তু মেইন টপিকস হচ্ছে এই যে এই গ্রুপটা নিয়ে, আদৌ এই গ্রুপটা নিয়ে এখনো বিজ্ঞানীরা বা ডক্টর রিসার্চ করতে করতেও এখনো বুঝে পারে না এই গ্রুপের মানুষরা কোন টাইপের বা কোন চরিত্রের। কখনো কখনো এরা মেধাবী, কখনো কখনো এরা স্বার্থপর, কখনো কখনো এরা নিজের স্বার্থের জন্য অন্য কিছু করতে পারে এবং যত নিকৃষ্ট কাজ আছে তত কাজের জন্য সেই কাজেই লিপ্ত থাকতে পারে। আবার এমনও হতে পারে এই গ্রুপের মানুষগুলো বিশিষ্ট পণ্ডিত্য অর্জন করতে পারে, অর্থাৎ কি পৃথিবীতে যত মহান ব্যক্তি হোক না কেন প্রায় 99% এই গ্রুপের মানুষ। আবার এই গ্রুপের মানুষই 99%ই ক্ষতিগ্রস্ত বা কুখ্যাত। এবি নেগেটিভ ধীশক্তি সম্পূর্ণ, এদের খুবই ধৈর্য থাকে এবং স্থিতিশক্তি এদের বেশি। তবে এই গ্রুপের মানুষগুলো খুবই সচল এবং স্পষ্টবাদী হয়ে থাকে, এরা কখনো মিথ্যাকে প্রশ্রয় করে না এবং যা উচিত কথাগুলো সে মুখের উপর বলে দেয়। ও পজিটিভ, এরা হচ্ছে মানসিকতা এবং মানবিকতা, এদের মধ্যে প্রচুর মানবিকতা থাকে এবং রাগী এবং বদমেজাজি হয়ে থাকে, কিন্তু এদের এই যে যে গ্রুপগুলো আছে সব থেকে ভালো মানসিক চিন্তা শক্তি এদের, কিন্তু এই গ্রুপের মানুষগুলোর ধৈর্য শক্তি একেবারেই কম, এদের ধৈর্য একেবারেই কম, ধৈর্য কম, খুবই কম।
এদের ধৈর্য খুবই কম, এই জন্য সামান্য আঘাত এরা সহ্য করতে পারে না। এবং আরেকটা টপিকস, অজানা কিছু টপিকস হচ্ছে এদের হার্ট সর্বদাই দুর্বল থাকে, এদের হার্ট দুর্বল থাকে। এই জন্য এদের এদের মানুষের প্রতি খুবই ভালোবাসা, মায়া, এবং মানুষকে কখনো কষ্ট দিতে পারে না বা চায় না, কিন্তু মানুষের কিছু সামান্য কষ্টতে সে অনেক কষ্ট পায়। এই মানবিকতা, এদের মানবিকতা এতটাই যে এরা মানুষকে নিজে না খেয়ে মানুষকে খাওয়াতে পারে, কারণ এদেরকে দাতা বলা হয়। কারণ এই গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি নেই, যার জন্য এর মধ্যে কোনো স্বার্থপরতাও নেই। ও পজিটিভ বা ও গ্রুপের রক্ত মানুষের কোনো স্বার্থ থাকে না, এরা স্বার্থ ছাড়া নিঃস্বার্থ মানুষকে ভালোবাসে, নিজের সময় নষ্ট করে অন্যকে সময় দিতে ভালোবাসে, এবং নিজেকে উপেক্ষা করে অন্যকে প্রাধান্য দেয়। তবে এক কথায় বলতে পারি এই গ্রুপ ঈশ্বর প্রদত্ত, অর্থাৎ কি এর ঐশ্বরিক শক্তি সম্পূর্ণ একটা গ্রুপ, যেই গ্রুপে এরা কিন্তু এই ক্ষেত্রে আরেকটা টপিকস আছে যে ও নেগেটিভ, যে ও পজিটিভের ও নেগেটিভ, এই দুটো গ্রুপের ও গ্রুপের ও নেগেটিভ যারা আছে তারা মানসিক দুর্বলতা থাকে, অর্থাৎ ওই যে বলছি হার্ট দুর্বল থাকে। যাদের হার্ট দুর্বল মানে কি, তারা খুবই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং ভেঙে পড়ে। তো এই গ্রুপের মানুষগুলো বেশি কষ্ট পেয়ে থাকে। সো এইটা হচ্ছে মানুষের স্ট্রাকচার এবং বৈশিষ্ট্য। তো আমরা আরেকটা টপিকসে পড়ে যাব বা শিখে যাব, সেটা হচ্ছে কি রক্তের গ্রুপ এবং গ্রুপ, কোন গ্রুপে কোন রক্ত দিতে পারে। তো মেজর পয়েন্ট হচ্ছে এইটা। দেখুন, যদি আমরা কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই ক্ষেত্রে একই গ্রুপের বিয়ে করা ভালো, ঠিক আছে, কিন্তু কখনো কখনো একটা মনে রাখতে হবে যে এ স্ত্রী কখনো নেগেটিভ পয়েন্ট, অর্থাৎ কি ও নেগেটিভ বা নেগেটিভ পয়েন্ট স্ত্রীকে কখনো বিয়ে করা উচিত নয়। হয়তো বিয়ে করা উচিত, ঠিক আছে, নেগেটিভের সাথে নেগেটিভের হলে পরে সুস্থ সন্ততি জন্ম নিতে পারে, কিন্তু ছেলে যদি পজিটিভ হয়, মেয়ে যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে সুস্থ সন্তান জন্ম নাও নিতে পারে। প্রথম হয়তো দুই একটা সুস্থ হতে পারে, পরেরগুলো সুস্থ নাও হতে পারে। এটা বিজ্ঞানীদের গবেষণাগার। তবে আমরা আগে দেখব রক্তের গ্রুপ নিয়ে, যে কয়টা গ্রুপে রক্ত দিতে পারে এবং কয়টা গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে। প্রথমত আমরা দেখব কি এ পজিটিভ। এ পজিটিভ রক্তের গ্রুপগুলো যে গ্রুপ থেকে রক্ত দিতে পারে, যে গ্রুপে রক্ত দিতে পারে, এ পজিটিভ রক্ত দিতে পারে, এ পজিটিভ এবং এ বি পজিটিভ রক্তে যাদের আছে তাদের দিতে পারে, এবং যে গ্রুপ থেকে নিতে পারে এ পজিটিভ, এ নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ গ্রুপ থেকে এরা রক্ত নিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কি এ নেগেটিভ। এ নেগেটিভ যাদের আছে তারা এ পজিটিভ কে দিতে পারে, এ নেগেটিভ কে দিতে পারে, এ বি পজিটিভ কেও দিতে পারে, এ বি নেগেটিভ কেও দিতে পারে, কিন্তু এ গ্রহণ করতে পারে একমাত্র দুইটা গ্রুপ থেকে, একটা আছে এ নেগেটিভ এবং ও পজিটিভ থেকে। ওকে, ফাইন। এরপরে আছে এ বি পজিটিভ। এখন দেখো এ বি পজিটিভ আর এ দিতে পারে যে গ্রুপে, এ বি পজিটিভ গ্রুপে দিতে পারে, এবং কোন গ্রুপ থেকে নিতে পারে, এরা সকল গ্রুপ থেকে নিতে পারে। দেখো তাহলে একটা প্রশ্ন তৈরি, এ বি পজিটিভ কিন্তু সকল গ্রুপ থেকে নিতে পারে, এবং ও পজিটিভ, ও নেগেটিভ কিন্তু সকল গ্রুপে দিতে পারে। আচ্ছা, যাই হোক, এম বি নেগেটিভ, এ বি নেগেটিভ এ বি পজিটিভ কে দিতে পারে, এ বি নেগেটিভ কেও দিতে পারে, কিন্তু এটা গ্রহণ করতে পারে কাদের কাছ থেকে, এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ, এদের থেকে গ্রহণ করতে পারে। অর্থাৎ এরা নেগেটিভ পার্সন, অর্থাৎ সব নেগেটিভ থেকেই গ্রহণ করবে, কোনো পজিটিভ থেকে গ্রহণ করবে না। এরপরে আছে বি পজিটিভ। এখন বি পজিটিভ কি, বি পজিটিভ গ্রুপগুলো দিতে পারে বি পজিটিভে এবং এ বি পজিটিভে, নিতে পারবে কোথা থেকে, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ এবং ও নেগেটিভ থেকে। এরপরে বি নেগেটিভ আছে, বি নেগেটিভ রক্তের গ্রুপটা দিতে পারে কোন কোন গ্রুপে, বি পজিটিভে, বি নেগেটিভে, এ বি পজিটিভে এবং এ বি নেগেটিভে। নিতে পারে কোন গ্রুপ থেকে, বি নেগেটিভ এবং ও নেগেটিভ থেকে। এরপরে ও পজিটিভ গ্রুপগুলো কাদের দিতে পারে, সব পজিটিভ গ্রুপে দিতে পারবে, কোনো নেগেটিভ গ্রুপে দিতে পারবে না, এবং নিতেও পারবে কোথা থেকে, ও গ্রুপ থেকেই শুধু নিতে পারবে। আচ্ছা, ও পজিটিভ গ্রুপগুলো সব পজিটিভে দিতে পারবে, কখন নেগেটিভে দিতে পারবে না। ও পজিটিভ দিতে পারবে, এ পজিটিভ দিতে পারবে, বি পজিটিভ দিতে পারবে, এ বি পজিটিভেও দিতে পারবে, কিন্তু নিতে পারবে একমাত্র ও পজিটিভ এবং ও নেগেটিভ থেকে, অন্যান্য গ্রুপ থেকে ও নিতে পারবে না, এই জন্য একে বলা হয় দাতা। এরপরে ও নেগেটিভ, এই গ্রুপগুলো
একমাত্র ও নেগেটিভ থেকেই গ্রহণ করবে, আর এই গ্রুপটা সব গ্রুপেই দিতে পারবে। ওকে, সো আজ এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।